नमस्कार बंधुरा बिউটি অফ গার্ডেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা পটে আলু তৈরি করতে পারবে। দেখো, এগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্যে, কিন্তু দেখলাম এগুলোতে প্রত্যেকটাতে কল চলে এসেছে। এই যে কলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু আমাকে এই ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। প্রত্যেকটা আলুর কল যেখানে যেখানে আছে সেগুলো দেখে দেখে এরকমভাবে পিস পিস করে কেটে নেবে। আর এইগুলো দিয়েই কিন্তু নতুন চারা তৈরি হবে। আর যে দিকটা আলুর কল থাকবে না সেই দিকটা কিন্তু নেওয়া যাবে না। এইভাবে দেখো, আমি প্রত্যেকটা আলু এইভাবে কেটে নেব। আলুগুলো অনেক দিন ধরে আনা ছিল, তাই এগুলো বাড়িতে রাখার পর এরকম কল চলে এসেছে। এই আলুগুলো দোকানেও কিনতে পাওয়া যায় কল সমেত, কিন্তু এগুলো আমি কিন্তু কল সমেত কিনিনি। এগুলো আমি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু অনেক দিন বাড়িতে রাখার ফলে এগুলো কিন্তু এরকম কল চলে এসছে। দেখো, এইভাবে প্রত্যেকটা দেখো আলুতে একটা একটা করে কল আছে, একটা দুটো যেখানে যেমন। দেখো, এইভাবে তোমরাও কেটে নেবে। এবার দেখো আমি কি করব। এবার আমি একটা টব নিয়ে নেব। টবটা তোমরা অনেকটা বড়ই নেবে, আর একটা টবে একটাই আলুর পিস দেবে। আমার কাছে বড় টব ছিল না, তাই আমি ছোটো টবে তোমাদেরকে দেখানোর জন্য করে দেখাচ্ছি। দেখো, এইভাবে আমি যেভাবে বসাচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই বসাবে। আমি আগেই বললাম তোমরা একটা বড় টব নেবে, সেই বড় টবের মধ্যে একটা পিসই আলু সুন্দর করে বসিয়ে দেবে। আমার কাছে যেহেতু বড় টব নেই, তোমাদেরকে দেখানোর জন্যই আমি এটাতেই দেখাচ্ছি। ছোটো টবে এইভাবে যদি আলু বসানো হয় তাহলে কিন্তু আলুগুলো হয়তো গাছ হবে, কিন্তু সেগুলো সেই ঠিকভাবে আলুটা বড় হবে না। তাই বড় টব নিয়েই এটা করবে। এবার দেখো, এটার উপরে আমি কি করছি। এবার হালকা করে আলুর উপরে হালকা মাটি দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে আলুর কলটে মুখটা যেন বাইরে বেরিয়ে থাকে। ওটা যদি মাটি দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা বের হতে অনেকটা সময় নিয়ে নেবে। তাই প্রত্যেকটা আলুর কলকে বাইরে রেখে হালকা করে মাটি দিয়ে দিতে হবে। দেখো, আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবেই দিয়ে দেবে। খুব একটা মোটা লেয়ার দেব না, হালকা করেই দেব। এবার এটাতে তোমরা হালকা করে জল দিয়ে দেবে। তারপর দেখবে জল দেওয়ার পর 5-6 দিনের মধ্যেই দেখবে এগুলোর মধ্যে থেকে সুন্দর সবুজ রঙের গাছ বেরিয়ে গেছে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা আলুর মুখ কলকে বের করে রেখে দিলাম। এবার এটাকে তোমরা রোদের মধ্যে রাখবে, যাতে করে যখন জল দেবে জলটা যেন সুন্দর করে পাস হয়ে যায় এবং মাটিটাও যেন শুকনো হয়ে থাকে। দেখো, আমার এটা 6-7 দিনের মধ্যেই দেখো কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। আমি কলটা মুখের সামনে রেখেছিলাম বলে এটা তাড়াতাড়ি করে গাছের আকারে তৈরি হয়েছে। তোমরাও কিন্তু এভাবেই করে নেবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।